ধন্যবাদ দিবা না? ধন্যবাদ না তো, মাহফিলে আসলে মারহাবা, মাহফিলে আসলে কি এমনি লোকাল প্লেসে গেলে ধন্যবাদ বা যেটাই বলো। আমি আসলে ঘরে বাইরে মাহফিলে যেখানে যাই যদি দেখি কেউ একটু অন্যমনস্ক তাকে এইভাবে শাসন করি, কারণ যার ভালোবাসার অধিকার আছে তার শাসন করার অধিকারও ভালোবাসার পাশাপাশি যখন শাসন থাকে তখনই কিন্তু একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠে। শুধু আমি ভালোই বাসলাম, শাসন করলাম না, আবার শুধু আমি শাসনই করলাম, ভালোবাসলাম না, তাহলে কিন্তু কখনোই সফলতা আসে না। আসে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। তাহলে দুরূদ জিকির করার দরকার আছে না? আরো জোরে। দুরূদ তো আল্লাহ নিজেই পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। জোরে জোরে আল্লাহু আকবার। এই কমিটির লোক কই? তোমরা এই যে আমার ভাইয়েরা দাঁড়ায় আছে ওদেরকে চেয়ারের ব্যবস্থা করে দাও না। তোমরা এদিকে চলে আসো, পিছন থেকে এদিকে চলে আসো, সামনে এই যে এদিকে জায়গা আছে এদিকে চলে আসো, অথবা এদিকে চলে আসো। আসো, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। বন্ধুরে আমার, আমি আজকে একটা হেডলাইন দিয়েছি, একটা শিরোনাম করেছিলাম কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আমার শিরোনাম হলো, আমার হেডলাইন হলো বন্ধু, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, বন্ধু তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদেরকে হৃদয়স্পর্শী একটা জায়গা নিয়ে এবার আলোচনা শোনাবো আপনাদেরকে। হয়তো আগে শুনেছেন কিনা জানি না বন্ধু, সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনাদেরকে সামনে শোনাবো। শুনতে রাজি আছেন নি? আমল আল্লাহর কাছে, ঈমান আনার পরে আমল আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় রে। কি রে সাউন্ডটা ডিস্টার্ব করে কেন? মাইক প্যান্ট একটু স্লো। আমি এসে বসে রয়েছি কিন্তু সেটিং এর সময়ও নাই, আমার পেটে মনে খিদা লাগছে ওর। আমার কথা শোনেন, আমি একটা হাদিস শরীফ দিয়ে শুরু করতে চাই। কি একটা হাদিস শরীফ দিয়ে বন্ধু শুরু করতে চাই। ইসলামের প্রথম খলিফার নাম জানেননি? নাম কি? আপনারা বলবেন না, দর্শক থেকে বলবেন। আবু বকর। উত্তরটা কি সঠিক মনে হয়েছে? কার কার কাছে সঠিক মনে হয়েছে? উত্তর কিন্তু সঠিকই দিছে, কিন্তু এরা কনফিউশনের মধ্যে পড়ে গেছে। যেটা বলবে কনফিডেন্সলি বলতে হবে। কি? 100% আত্মবিশ্বাস, ঠিক কিনা? উত্তর তো সঠিক হয়েছে। ইসলামের প্রথম খলিফাকে হযরত আবু বকর, মুরব্বিদের জান্নাতে লিডার যিনি হবে। আমার নবী বলেছেন, আমার জীবনে, এই হাত ছাড়া, তুমি হেরে কাঁধে হাত দিছো কেন? তোমরা তো জানো না শয়তান কত চালাক। তুমি হের কাঁধে হাত দিছো, হ্যাঁ তোমার কাঁধে হাত দিব, এই যে আরাম শুরু হইলো, ঘুম আসবো, কব না রে বিছনায় যাই। কই যাই? না ভুল কইছি? হ্যাঁ, এটা করা যাবে না। এইভাবে আমার মতো একবারে নড়ে চড়ে বসো। কারণ আজকের যে মাহফিল, এটা হলো তোমার জীবনের সময়ের আওতায়। কিসের আওতায়? কে হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের দিন তোমাকে জীবনের সময়গুলোর হিসাব চাইবে। তোমাকে কিন্তু আজকে যে এত সুন্দর জান্নাতের বাগান, এই বাগানে তুমি কতটুকু বসেছো, কতটুকু আত্মবিশ্বাসের সাথে শ্রদ্ধার সাথে এটাকে বরণ করে নিয়েছো, সময়টাকে কতটুকু কাজে লাগিয়েছো, জবাব কিন্তু আল্লাহর দরবারে দিতে, এবং এই গ্রামের মা বোনদেরকেও দিতে হবে। আমি একটু আগে বলেছি, এই আল্লাহ ধরবে খুব শক্তভাবে। কি মনে আসেনি? আল্লাহর কাছ থেকে কি ছোটা যাবে? বাঁচা যাবে? মরা যাবে? পালানো যাবে? কোনো সুযোগ নেই। আমার নবী বলেছেন, যখন আমি দ্বীনের দাওয়াত দিতে যাইতাম, মানুষগুলো টেনশন করত, দ্বীনের দাওয়াত গ্রহণ করতে চাইতো না। এক একজন এক একভাবে আমাকে নিয়ে মন্তব্য করত, কিন্তু আমার আবু বকর যখন দ্বীনের দাওয়াত দিতে চাইতো,
আমার আবু বকর যখন দিনের দাওয়াত দিতে যাইতো মানুষ নির্দ্বিধায় তার ধর্ম গ্রহণ করত, কারণ সবাই জানতো আবু বকর সাচ্চা একজন নবীর প্রেমিক। আমার নবী বলে দিয়েছেন আমার জীবনে আবু বকরের সম্পদ, কিসে কার সম্পদ? আবু বকরের সম্পদ আমার যত বেশি উপকারে এসেছে আর কার সম্পদ এত উপকারে আসেনি। এবার আবু বকর যখন শুনতে পাইল রে আমার নবীজির এই মধুময় বাণী, আমার নবীজির এই মধুময় বাণী শোনার পরে এবার আবু বকর ডাক দিয়ে বলল, নবী গো, আমি আমার সম্পদ এবং আমি নিজেও আপনার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি আবু বকর এতটাই দামি ছিল রে বন্ধু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীজি যখন মোটামুটি অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার আমাকে ডাক দিলেন, আয়েশা রে আমার কাছে এসো। আয়েশা কাছে আসলেন, আসার পরে বললেন, আয়েশা তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডাকো, আবার তোমার ভাইকে আমার কাছে ডাকো, একটা খাতার কলম, আমি তোমাকে একটা ছোট্ট চিঠি লিখে দিয়ে যাবো। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। কাকে ডাক দিতে বললেন? কাকে ডাক দিতে বললেন? আবু বকর এবং তার ভাই মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আবু বকরকে ডেকে আনো, কারণ কি আমি ছোট্ট করে একটু লিখে দিয়ে যাব, তার কারণ আমার মনে হয় আমি চলে যাওয়ার পরে ক্ষমতা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যাবে, কে খলিফা হবে, কে প্রতিনিধিত্ব করবে, এটা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যাবে। আমার মনে সংখ্যা জাগলো রে আয়েশা, আমি লিখে দিয়ে যাব, এটাই শুধু লিখে দিয়ে যাব, কারণ আমি চলে যাওয়ার পরে আবু বকর ছাড়া অন্য কেউ যদি নেতা বা খলিফা হতে চায়, আমার নবীজি বললেন নেতা বা খলিফা হতে চায়, আল্লাহ মানবে না, পৃথিবীর মুমিনেরাও গ্রহণ করবে না। আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই, আরো জোরে। এই তোমরা তিনজন যে বসছো মাঝখানে আকাশি কালার, ওঠো ওঠো। হ্যাঁ তুমি ওঠো। এই তুমি না, তুমি বসো। ওই যে বরাবর ওই যে ইয়াং ম্যান, ওঠো তুমি আমার কাছে, এদিকে ওই চেয়ার খালি আছে, আসো এখানে আসো, আমার কাছে আসো। তোমরা হাসো কেন? তোমরা তো দাঁড় করাবো আমি। আমি আগেই তোমাদেরকে বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। বারবার তোমাদেরকে বলছি, তোমরা কি একটু পড়াশোনা করো না? স্কুলে করছো? তাহলে তো এরকম করার কথা না। আমরা এখনো আমাদের টিচারকে দেখলে ভয় থরথর করে কাঁপি। এত বড় বক্তা, গোটা পৃথিবীর মানুষ জানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছে গাজী সুলাইমান, কিন্তু টিচার দেখলে থরথরাইয়া কাঁপুনি চলে আসে। এটা হলো আদব। আমি কি তোমাদের এখানে আগামীকালকে আবার আসবো? চাইলেও সম্ভব? ওই যে কি না, তোমার নাম কি? জামা দুলাল, দুলাল 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 তো তুমি আমরা দাওয়াত করছো। ও আমারে বলছে, হুজুর আজকে ডেটটা চেঞ্জ করে দেন। আমি সম্ভব না, উপরে তিরপাল দাও। অক্টোবর মাসে সবগুলো প্রোগ্রাম করছি মুষলধারে বৃষ্টির মধ্যে। চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রোগ্রামের মজা, চট্টগ্রামে আমার অনলাইনে ভিডিওগুলো দেখবা, লক্ষ লক্ষ মানুষ যেটাতে ঢুকাই পুলিশে, বেরো করো পুলিশে, ঢুকি স্টেজের পিছন দিয়া, বেরো হই স্টেজের পিছন দিয়া। ওই প্রোগ্রামগুলোর দিকে একটু অনলাইনে দেখবা, তোমাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম। অসংখ্য মিডিয়াতে দেখবা, গাজী সুলাইমান লেখে চার্জ দিলে হবে, গাজী সুলাইমান আলকে দেখবা, ডিসিপ্লিন কাকে বলে ওখান থেকে শিখবা। আমার কাছে মনে হয় তোমাদের কাছে আগামী প্রজন্ম অনিরাপদ, দায়িত্ব নিতে পারবা না। তোমাদের পরবর্তী জেনারেশনের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। কি করতে হবে? আজকে তোমাদের দায়িত্ব কিন্তু তোমাদের মুরব্বীদের হাতে। কার হাতে? আরো জোরে, কার হাতে? তারা যখন চলে যাবে ক্ষমতা তোমাদের হাতে হস্তান্তর করবে, সামাজিকতা তোমাদের কি করতে হবে। তুমি যখন অনেক ভারী একজন মানুষ হবে, গভীর চিন্তার অধিকারী হবে, তখনই তোমার পক্ষে সমাজের দায় দায়িত্ব নিয়ে সম্ভব। সামাজিকতা না করলে সমাজে সুশৃঙ্খলতা ফিরে আসে না। আমার নবী কি সামাজিকতা করে নাই? আরে আমার নবী কি সামাজিকতা করে নাই? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে আল্লাহু আকবার। এমন একজন নবী ছিলেন নবী মুহাম্মদ, যিনি রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তিনি সফল ছিল।
ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, ওনার বক্তব্যের পাশাপাশি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে এই তালিকার মধ্যে সবচেয়ে চ্যাম্পিয়ন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সাপোর্ট দিয়েছেন আপনার আমার প্রাণীর নবীকে। এই জন্য আমি বুকে হাত দিয়ে সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পারে এটা আমাদের জন্য বড় নসিব। মূসা নবী তিনি যিনি 8 জন নবী ছিলেন, এটি ইমানি ওয়াজ। এই যে আমি রাসূলের বাণীগুলো শোনাচ্ছি আমার জবান দিয়ে, এটার প্রতি শ্রদ্ধা রাখা, ভালোবাসা থাকা, নীরবতা পালন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় আদব। আর এই আদব যাদের মধ্যে থাকে যারা 100% ঈমানদার। তোমাদেরকে আমি বলি ভদ্র কিন্তু চাইলেও হওয়া যায় না, বেয়াদবি কিন্তু করলে তাৎক্ষণিকভাবেই বেয়াদব হওয়া যায়। মা বাবার কলিজায় তাৎক্ষণিকভাবেই কিন্তু আঘাত দেওয়া যায়, কিন্তু মা বাবার অনুগত সন্তান তিলি তিলি গড়ে উঠতে হয়, হয়ে উঠতে হয়, ঠিক কিনা? সমাজের মধ্যে উশৃঙ্খলতা তাৎক্ষণিকভাবেই লাগানো যায়, কিন্তু সমাজের মধ্যে সুস্থতা ফিরিয়ে আনতে অনেক টেকনিক অবলম্বন করতে হয়। আমি 2-3টা কথা বললাম, বাকিগুলো তোমরা তোমাদের বিবেক দিয়ে বুঝে নিবে। কয়দিন আগে যে ভূমিকম্প আসছে দেখো নাই? 4.6 মাত্রার ভূমিকম্প। অপেক্ষায় থাকো, 8.9 মাত্রার ভূমিকম্প হবে, ফ্ল্যাট হয়ে যাবে, লেভেল হয়ে যাবে পৃথিবী। বিশেষ করে বাংলাদেশও সেই ঝুঁকিতে আছে। এগুলো কেন হয় জানো? এগুলো কেন করে? আল্লাহ যখন বান্দার প্রতি অনেক বেশি রাগ হয়। আল্লাহর বান্দার প্রতি কখন রাগ হয়? যখন বান্দা ইসলামের আলো থেকে অনেক অনেক দূরে চলে যায়। কোথায় চলে যায়? আজকে কি আমরা ইসলামের সুশীতল ছায়াতলে আছি? মসজিদগুলো অত্যন্ত চমৎকার, কিন্তু মুসল্লি অত্যন্ত দুর্বল। সামাজিকতা করে অসৎ মানুষ, যে দায়িত্ব থাকার কথা সৎ মানুষের কাছে, সামাজিকতা চলে এসেছে মূর্খ জাতিদের কাছে, চরিত্রহীনদের কাছে। কথা বলে না কেন? না ভুল বলছি? ক্ষমতা কার কাছে যাবে? চরিত্রহীনদের কাছে। কে বলেছেন? নবীজি বলেছেন। এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমি তোমাদেরকে কি বুঝাইতে চাইতেছি? আবু বকর সিদ্দিককে জানো? আল্লাহ রাসূল বলেছেন 2 জনকে, একদিকে আবু বকর, একদিকে হযরত ওমর, 2 জনকে 2 হাতে ধরে আমার নবী মসজিদের দিকে রওনা হলেন আর বলতে লাগলেন, তোমরা তাকিয়ে দেখো, আমার 2 পাশে আবু বকর ওমর, আজকে যেইভাবে উঠেছি কাল হাসরের দিন জান্নাতে আমি তাদেরকে নিয়ে এইভাবে থাকবো। আর আবু বকর কি বলেছে জানো? যারা নবীকে ভালোবেসে নবীজির মিলাদে, কোথায়? মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, রাসূলের বিলাদত, শুভ আগমন। রাসূলের বিলাদত হবে মিলাদে যারা 1 টাকা মাত্র খরচ করবে। কয় টাকা? 1 টাকা মাত্র খরচ করবে। আবু বকর বলছে সেই খরচ করনেওয়ালা ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। সে আবু বকরকে নিয়ে আজকে কথা বলছি, তোমরা একটু ধৈর্য ধরতে পারলা না? তোমাদের কি এমন কথা যে এখানে বসে বসতে হবে? কোন স্কলারের সামনে বসে কেউ কথা বলে? টিচারের সামনে বসে যদি কেউ কথা বলে, টিচার কি তাকে ভদ্র বলবে না বেয়াদব বলবে? তোমরা যথেষ্ট বুঝের বয়স হয়েছে, যথেষ্ট বোঝো তোমরা। একটু বিবেক খাটাতে হবে, একটু চিন্তা করতে হবে আসলে কোথায় ছিলাম। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল, তোমরা আমার কথাটা একটু শোনো। এক্সাম্পলটা হলো এই যে আমাদের এই বডিটা, মাথা থেকে পা পর্যন্ত, বডিটার কিন্তু 1 আনা দামও নাই। কি নাই? 1 আনা দামও। এই বডিটার নাম মানুষ। বাংলা ভাষায় কি বলা হয়? ইংলিশে কখনো বলি আমরা ম্যান, আবার কখনো কখনো পার্সন। কি? ম্যান অথবা পার্সন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে মিনিং, অর্থ কিন্তু একটাই। অর্থ কয়টা? ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মানুষ। কি? মানুষ। আমি তোমাদেরকে বলি একটু শোনো। এই যে মানুষটা, আমরা জীবনে অনেক শুনছি না ডেড বডি? কথা বলে না? ডেড জীবনে কি ডেড সোল আমরা জীবনে কোনোদিন শুনছি? ডেড সোল। সোল হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ।
আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলে হুজুর এখানে আসার মানে কি? আমি তোমাদেরকে বলি, যখন এই দেহের মধ্যে রুহুটা আছে তখনই তুমি আর আমি মানুষ আছি, কিন্তু যখন এই দেহ থেকে পাখিটা চলে যাবে তখন কিন্তু ইউ আর ড্যাড, আই এম এ ড্যাড, সবাই মৃত। কথা ঠিক না বেঠিক? তাহলে এই রুহুটা কিভাবে বডিতে আসছে এটা কি আমরা দেখছি? আবার কোন দিন চলে যাবে এটা কি আমরা দেখব? জানবো? সৃষ্টির কাছে যেমনি ছিল অজানা, আজও অজানা, ভবিষ্যতও থাকবে অজানা। শুধু এইটুকুর মধ্যেই আমাদের জীবনটা। দেহে আত্মা আছে, জীবন আছে, আমি মানুষ আছি, কিন্তু যখনই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখনই নামের আগে একটা শব্দ যুক্ত হবে, বড়। বোঝো, আসার সিরিয়াল যদিও আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এখন বর্তমানে ইয়াং ছেলেরা বেশি মারা যাচ্ছে। আজকে লন্ডনে কথা বললাম, গতকালকে লন্ডনে কথা বললাম, উনি বলতেছে হুজুর লন্ডনে মুরব্বীদের চাইতে ইয়াং ম্যানরা বেশি মৃত্যুবরণ করছে এখন। বিভিন্ন নোংরা কাজে তারা আসক্ত। আমি তোমাদেরকে আজকে তোমাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিব, আমার ব্যক্তিগত মন গড়া নয়, কোরআন হাদিস থেকে। তোমরা একটু ধৈর্য ধরো। ধরতে রাজি? আর না হয় কিন্তু আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল বলছে, যেখানে আলোচনা শোনার কোনো মেন্টালিটি শ্রোতাদের নেই সেখানে তুমি কি হয়ে যাও? জাস্ট সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। আলোচনা এমন একটা জিনিস, ওইটার যেটারে দাঁড় করাইছে ওটা কই রে? আসছে কই? হাত উঠাও। তুমি কোথায়? সোজা করে। এতক্ষণ তো তোমার জিকিরের সময় হাত তুলতে বলছি, তুমি সবার আগে দুইটা তুলছো, এখন এত আসতে কেন? এটা কি জানো? এইটা আজকে আমি ওয়াজ কি করছি না করছি এটা কেউ মনে রাখুক বা না রাখুক, আজকে যে আমি তোমাকে এখান থেকে দাঁড় করিয়েছি এটা তাদের সবার জন্য শিক্ষা, এটা সবাই মনে রাখবে। ঠিক না বেঠে? এটা হচ্ছে টিচারদের কাজ। তোমরা সবাই আমার স্টুডেন্ট। এই যে আমার চাচারা বসে আছে না, আমি যতক্ষণ এই চেয়ারে আছি ততক্ষণ ওনারাও আমার স্টুডেন্ট। বিশ্বাস জিজ্ঞেস করো, ওনারাও কিন্তু আজকে আমার কাছ থেকে শিখার জন্য আসছে। কি আসছেন না? কিছু জানার জন্য আসছে। আমি তোমাদেরকে বলি, পৃথিবীতে আমরা টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়ি গাড়িওয়ালার মালিক দেখলে তাকে কত ভালোবাসি না? ভালোবাসি তো, বাসবো। কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসার কথা বলেনি। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে মানুষ পাঠিয়েছি এর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে আল্লাহকে করে সেটা হলো আলেমরা। কারা? এই জন্য বলেছে তোমরা তাদের সংস্পর্শে থাকো, তাদের সাথে যুক্ত হও, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। আল্লাহ ওখানে কি করব? আল্লাহকে কি করবা জানো না? তাদের সাথে চললেই তোমরা বুঝতে পারবা ওখানে সে কি করবা। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। এখানে আসলে আমি তোমাদেরকে বেকার বসায় রাখবো না, আমি তোমাদের জন্য আগেই জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছি। এখানে আসতে দেরি, তোমরা পাইতে দেরি হবে না, প্রাণ খুলে খাবে, কিন্তু প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে। এটা হলো তাদেরকে, আলেমদেরকে ভালোবাসার মজা। আমি অহংকার করে বলছি না। দুলাল, তোমার সকালে আমি আজকে কি বলছি যে দুলাল তুমি মাহফিলটা বন্ধ করো না, তুমি তিরপাল দাও, মাহফিলটা করো। বলছিলাম না যে বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না বলছিলাম। এই যে তোমাদের এলাকার ছেলে, কারণ কন্টিনিউ আল্লাহ রাসূলের গোলামি করি, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কাজ করি। যখন একটা কথা বলি মালিকের দিকে তাকিয়ে একটা কথা বলি, দেখছি যে দিন শেষে এই কথাটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে তোমরা চোখের সামনে প্রমাণ, এটা আমার অহংকার না। আমি চট্টগ্রামে গেলাম অক্টোবর মাসে, এবার আরিফ মুষলধারে বৃষ্টি, যখন আমি গেইটে কদম দিছি বৃষ্টি, মাহফিল কমিটির লোক টেনশন। যখন আমি পাগড়িটা পরতেছি, সাদা পাগড়ি ছিল তাই না, সাদা পাগড়ি আমার স্পষ্ট মনে আছে, সাদা পাগড়ি পরতেছি, যখন সাদা পাগড়িটা লাগাচ্ছি মাথায় তখনও এত বৃষ্টি। তারা ছাতা টাতা নিয়ে রেডি রাঙ্গুনিয়াতে, একেবারে লাস্ট বর্ডার। এই যে পিচ্ছির মনে আছে আমার পিচ্ছির, বিশ্বাস করবা যুবক, যখন এই ঘরটা থেকে পাগড়িটা পরে রেডি হয়ে যখন কদমটা দিছি তাৎক্ষণিকভাবে বৃষ্টিটা একেবারে বন্ধ হয়ে গেল। যখন আলোচনা ধরলাম, খুতবা শুরু করলাম, একেবারে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। মানুষ চতুর্দিক থেকে আস্তে আস্তে প্যান্ডেল ফিল আপ। আজকে তোমাদেরকে আমি যতই ধমকাই, তোমাদেরকে যতই শাসন করি, কিন্তু তোমাদের প্রতি আমার হৃদয়ের গভীরে বুক ভরা একটা ভালোবাসাও আছে। কেন আছে জানো? কারণ আমি এসে দেখেছিলাম প্যান্ডেলটা খালি, আফসোস লেগেছিল, কিন্তু আসার পরে দেখলাম তোমরা সবাই মৌমাছির মতো মৌচাকে যেভাবে জাগ বেঁধে বসে বসেছ, এই বসাটাই হলো মালিকের পক্ষ থেকে নেয়ামত।
যখন আলোচনা শুরু করলাম, মানুষ আস্তে আস্তে পুরো প্যান্ডেলটা ফিল আপ। পরে বাউন্ডারি ওয়াল ছিল, বাউন্ডারির বাইরে থেকে মানুষ। প্রোগ্রামটা শেষ করে মাহফিলের এরিয়াটা ছাড়লাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হলো কি জানো? ওই যে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্যই সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমি যখন এগুলো দেখি, সিমটমগুলো দেখি, বিশ্বাস করো আজকের এই পরিবেশ দেখে, কাদা হেঁটে হেঁটে অতিক্রম করে এসেছি, আজকের এই পরিবেশ দেখে আমার আল্লাহর প্রতি, আমার রাসূলের প্রতি বিশ্বাস, ভালোবাসা, প্রেম আরো বেশি, অনেক বেশি বেড়ে গেছে।